শ্রী অরবিন্দ সাধক সংঘ শিবপুর আয়োজিত আজকের শনিবারের যে সাপ্তাহিক পাঠ এবং আলোচনা, তাতে আমরা গতদিন থেকে শ্রী অরবিন্দের একটি গ্রন্থ দি আওয়ার অফ গড সেইটি পাঠ শুরু করেছি। আজকের এই অনুষ্ঠান শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে অনন্যা দাম। আমি অনন্যাকে অনুরোধ করছি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবার জন্য। নমস্কার। সকল কলুষ তামসহার জয় হোক তব জয়। অমৃত বারি সিঞ্চন কর নিখিল ভুবনময়। মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম সকল কলুষ তামসহার জয় হোক তব জয়। অমৃত বারি সিঞ্চন কর নিখিল ভুবনময়। মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম সকল কলুষ তামসহার জ্ঞান সূর্য উদয় ভাতি ধ্বংস করুক তিমির রাতি। জ্ঞান সূর্য উদয় ভাতি ধ্বংস করুক তিমির রাতি। দুঃসহ দুঃস্বপ্ন ঘাতি অপগত কর ভার। জয় হোক তব জয়। মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম সকল কলুষ তামসহার জয় হোক তব জয়। অমৃত বারি সিঞ্চন কর নিখিল ভুবনময়। মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম মোহমলিন অতি দুর্দিন শঙ্কিত চিত পান্থ জটিল গহন পথ সংকট সংশয় ভ্রান্ত। মোহমলিন অতি দুর্দিন শঙ্কিত চিত পান্থ জটিল গহন পথ সংকট সংশয় ভ্রান্ত। করুণাময় মাগি শরণ দুর্গতি ভয় কর হরণ। করুণাময় মাগি শরণ দুর্গতি ভয় কর হরণ। দুঃখ মন্ধ তরণ
জয় হোক তব জয়। মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম সকল কলুষ তামস হর। জয় হোক তব জয়। অমৃত বারি সিঞ্চন কর নিখিল ভুবন ময়। মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম। নমস্কার। আমরা অনন্যার কাছ থেকে উদ্বোধনী সঙ্গীত শুনলাম। রবীন্দ্রসঙ্গীত মূলত একটি গ্রাম্য সঙ্গীত, যেখানে সকল কলুষ তামস হর আমাদের যিনি সেই পরম ঈশ্বর, তার কাছে প্রার্থনা জানানো হচ্ছে, তার জয়গান গাওয়া হচ্ছে। আমাদের যে পুস্তিকাটি শ্রী অরবিন্দের রচনা সংকলনটি আমরা নির্বাচিত করেছি পাঠের জন্য, সেই সংকলন গ্রন্থটি আমরা আগের দিনই বলেছি প্রকাশিত হয়েছে শ্রী অরবিন্দের প্রয়াণের পরে, অর্থাৎ 1959 সালে প্রথম প্রকাশিত হয়। 1910 থেকে 1940 পর্যন্ত এই সময়কালের ভেতরে বিভিন্ন সময়ে শ্রী অরবিন্দ কিছু প্রবন্ধ লিখেছিলেন। সেগুলো ঠিক প্রকাশের পরিকল্পনা তার ছিল কিনা জানা নেই, কিন্তু প্রকাশ করবার আগে যে রিভিশন তিনি করেন সেরকম কোনো রিভিশন করা হয়নি। এগুলির মধ্যে কিছু কিছু গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার আগে বিক্ষিপ্তভাবে বিভিন্ন সাময়িক পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। বিষয়বস্তুর অনুসারে, বিষয়বস্তুর ভেতরকার যে সংগতি, সেই অনুসারে কতগুলো ভাগে এগুলোকে ভাগ করা হয়েছে। তার মধ্যে একেবারে প্রথম ভাগটি দি আওয়ার অফ গড, সেই ভাগটির এবং তার যে প্রথম প্রবন্ধটি সেটিও আওয়ার অফ গড, তার উপরেই সমস্ত পূর্ণ সংকলন গ্রন্থটির নাম দেওয়া হয়েছে। আমরা গতদিনে দি আওয়ার অফ গড পড়েছিলুম, আওয়ার অফ গড প্রবন্ধটি পড়েছিলুম। আজকে সেই প্রবন্ধটির কতকগুলো দিক একটু আলোচনা করে আমরা পরের প্রবন্ধে প্রবেশ করব। এই প্রবন্ধগুলি বেশিরভাগই ক্ষীণাবয়ব, খুব যে বিরাট দীর্ঘ তা নয়, কিন্তু এত গভীর এর ভেতরকার সত্যের উন্মোচন এবং এগুলিকে ধরে এত গভীর পর্যন্ত আমাদের ভাবনার একটা জায়গা থাকে যে এই প্রবন্ধগুলি সত্যি অসাধারণ। গতদিনে আমরা আওয়ার অফ গড পড়েছিলাম। আওয়ার অফ গডে শ্রী অরবিন্দ দুটি সময়, মানুষের জীবনে দুরকম সময়ের কথা বলছেন। একরকম সময় যখন সেই পরম সত্তা যেন প্রত্যক্ষভাবে আমাদের কাছাকাছি সঞ্চরণ করেন এবং তার যে ভাগবত স্পন্দন সরাসরি সে যেন আমাদের প্রাণসত্তায় তরঙ্গ তোলে, অর্থাৎ খুব খুব স্পষ্টভাবে তার উপস্থিতি, তার তরঙ্গ, তার স্পন্দন, সেগুলো আমরা অনুভব করতে পারি। এইরকম এক একটা সময় আমাদের মধ্যে আসে, সমগ্র মানব জাতির ভেতরেই আসে। আবার এমন সময়ও আসে যখন সেই যে ভগবান, তিনি মানব জাতির নিকটতম সন্নিধান থেকে অনেক দূরে চলে যান এবং তখন মানুষকে শুধুমাত্র তার ওই সীমিত মানসিক শক্তি এবং তার দুর্বলতার ভেতর দিয়ে যে একটা অহংবোধ গড়ে উঠেছে তার সাহায্যেই নিজেকে পৃথিবীতে পরিচালিত করতে হয়। যখন
ভগবান একেবারে কাছাকাছি ছিলেন, তখন ভগবানের সাহায্য, শক্তির সাহায্য খুব সহজেই নেওয়া যেত। কিন্তু এই দ্বিতীয়তর সময়ে সেটি একেবারেই সম্ভব হয় না। তো প্রথমোক্ত সময়ে খুব অল্প আয়াসে যেন একটা মহৎ কাজের একটা, যে কোনো কাজের একটা মহৎ ফল পাওয়া যায়, খুবই অল্প আয়াসে একটা বিরাট ফলের আমরা পেতে পারি। আমাদের যেন ওইটুকু চেষ্টার ভেতর দিয়েই ভবিতব্য বদলে যায় আমাদের ফেট। কিন্তু দ্বিতীয়োক্ত সময়ে একটুখানি প্রগতির জন্য প্রভূত পরিশ্রম করতে হয়। অর্থাৎ বলা যেতে পারে যে একটুখানি এগোবার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের। এ কথা অবশ্য ঠিক যে এই যে পরবর্তী সময়টি, অর্থাৎ যখন একটুখানি অগ্রগামিতার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, সেই সময়কার একটা প্রচুর আমাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমগুলো যেন আমাদের ভেতরকার ত্যাগ এবং সেই ত্যাগের যে অগ্নিধূম, সেটি যেন স্বর্গ পর্যন্ত উত্থিত হয়ে যায়। অর্থাৎ ওই ত্যাগের ভেতর দিয়ে আমরা যেন একটা যজ্ঞ করি, যার ধোঁয়া উঠে যায় সেই স্বর্গ পর্যন্ত। এবং তাই আবার ভাগবত করুণার বারিধারা যেন নামিয়ে আনে যখন আমরা ওই প্রথমোক্ত সময়টিতে আবার পৌঁছই। অর্থাৎ এই দুটি সময় যেন মানুষের জীবনে পরপর আসে। আমি স্থিতিকাল কোনটি কত সেটি বলছি না, কিন্তু একটা সাইক্লিক অর্ডারে এমন সময় আসে যখন আমরা একেবারে মানুষের ভগবানের খুব কাছাকাছি, আবার এমন সময় আসে যখন ভগবান অনেক দূরে। তো সেই মানব জাতির বা ব্যক্তি মানব তাদের জীবনে এই দুটি বিষয়ই আসে। কিন্তু কিন্তু এই যে সময়টা আমাদের কাছাকাছি ভগবান নেই, সে সময় আমাদের ভেতরকার যে পরিশ্রম, যে ত্যাগ, সেটি যেন আগুনের ধোঁয়ার মতো, যজ্ঞাগ্নির মতো, সেটি ওপর থেকে ভাগবত করুণাকে নামিয়ে আনে। কিন্তু শ্রী অরবিন্দ এখানে বলছেন সেই মানব জাতি বা সেই ব্যক্তি মানব অসুখী কখন সে অসুখী না, যখন দিব্য মুহূর্ত এসে উপস্থিত, কিন্তু সে তখন নিদ্রায় কিংবা প্রস্তুতির অভাবে তাকে উপযুক্তভাবে গ্রহণ করতে পারেনি। অর্থাৎ একটা সুযোগ তার কাছে এলো, খুব সহজেই ভাগবত করুণার সহায়তা নিয়ে ভগবানের সঙ্গে নিকটতম সন্নিধানে ভগবান নিজেই যেন এলেন, কিন্তু যেহেতু প্রস্তুতি ছিল না, সেই জন্যে কিছুই করে ওঠা যায়নি। আমাদের মনে পড়ে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কেয়া কাব্যগ্রন্থের কবিতা আগমন, যেখানে বলছেন যে ঘরের কাজ সব শেষ হয়ে গিয়েছে, গ্রামের সবাই শুয়ে পড়লেন। বলছেন তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। ফলে গ্রামের সমস্ত দুয়ার রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। বলছেন তখন আমরা সব হেসে বলেছিলাম কেউ আসবে না। এরপর একে একে বিভিন্ন রকম সিগন্যাল এসে পৌঁছতে লাগলো। প্রথমে যেন দরজায় আঘাত হলো, কিন্তু যেহেতু প্রস্তুত ছিলেন না কেউ, সেই জন্য তারা ভাবলেন বাতাসে বোধহয় আঘাত হবে। তারপরে গভীর রাত্রে যেন কিসের ধ্বনি শোনা গেল। ঘুমের ঘরে সবাই ভাবলো মেঘ ডাকছে, সেই জন্যে দু একজন কিন্তু বলল দেখা চাকার আওয়াজ নয় তো, রথের চাকার ঝনঝনি নয় তো, কিন্তু কেউ সেটা স্বীকার করলো না। তারপর অনেক রাত্রিরে যেন ভেরি বেজে উঠল। কে যেন বলে উঠল যে সবাই জাগো, আর দেরি করো না। তারপরে তখন সবাই জেগে উঠেছেন এবং বলছেন দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি।
আমরা জেগে উঠে বলি, আর তবে নয় দেরি। তারপর সেই রাজাকে আবাহন জানানোর জন্যে, কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন, এইসব নিয়েই লোকে ব্যস্ত হয়ে পড়লো। দু একজনে বলেছিল, বৃথায় ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। কিন্তু দেখা গেল যে সেই আয়োজন করতে করতেই রাজা রথ চলে গেল। তো ঠিক সেই রকম আমরাও নিদ্রায় বা প্রস্তুতির অভাবে যখন ভগবানের সেই দেব মুহূর্ত আমাদের কাছে এসে উপস্থিত হয়, তখন তাকে কিছুতেই আমরা উপযুক্ত ভাবে ব্যবহার করতে পারি না। কবি এখানে একটি চমৎকার, শ্রী অরবিন্দ এখানে একটি চমৎকার উপমা দিয়েছেন। তিনি বলছেন যে আগেকার দিনে যখন তেলের আলো জ্বালা হতো রাত্রে, সেই তেলের আলো যদি দিনের আলো থাকতে থাকতে তার পোতে টোতে গুলো কেটে পরিষ্কার করে তাকে রাখা না যেত, তাহলে যখন রাত্রি আসবে তখন সে কিছুতেই জ্বলত না। সেই জন্যে যেন আগে থাকতে প্রস্তুতির বিশেষ প্রয়োজন। আর ভগবানের আহ্বান শোনার জন্যে উৎকর্ণ হয়ে থাকতে হবে, অর্থাৎ একটু শব্দও যেন আমরা মিস না করি, তাকে যেন না শুনে না থাকি। তো কাজেই এইরকম দুটি সময় এবং দুটি সময়ের দুরকম প্রস্তুতির কথা, দুরকম ভাবে নিজেদের তৈরি করবার কথা, সেটি আমরা শ্রী অরবিন্দের কাছ থেকে পেয়েছি। এবার তিনি বলছেন যে এই যে দেব মুহূর্ত, যখন ভগবান প্রত্যক্ষভাবে নিকটতম সন্নিধানে আমাদের এসেছেন এবং অত্যন্ত সহজে আমরা তার শক্তিকে আমাদের সামনে নিয়ে আসতে পারছি, এইরকম যে সময়, সেই সময়ে আমাদের কি কর্তব্য, দেব মুহূর্তে আমাদের কি কর্তব্য, তিনি খুব স্পষ্ট করে বলছেন যে আমাদের অন্তরাত্মার উপরে কতগুলো আবরণ থাকে। সেই আবরণগুলোর থেকে অন্তরাত্মাকে মুক্ত করার সময় হচ্ছে দেব মুহূর্ত। কেন না, অন্তরাত্মার উপরে আমাদের যে আবরণ রয়েছে, সেই আবরণ আমাদের ব্যক্তিগত প্রয়াসে তার উন্মোচন সম্ভব নয়। শুধুমাত্র ভাগবত শক্তির সহায়তাতেই তাকে উন্মোচন করা যায়। তো এই অন্তরাত্মার যে আবরণ, সেইটি উন্মোচন করার উপযুক্ত সময় হচ্ছে দেবমুহূর্ত। এই আবরণগুলো কি রকম? শ্রী অরবিন্দ খুব পরিষ্কার করে বলছেন 3 রকম। প্রথম হচ্ছেন সেলফ ডিসিট বা আত্মপ্রবঞ্চনা, অর্থাৎ নিজেই নিজেকে ঠকানো। দ্বিতীয় হচ্ছে হিপোক্রিসি, অর্থাৎ বিচারিতা, মনে একরকম মুখে একরকম। তৃতীয় হচ্ছে ভেইন সেলফ ফ্ল্যাটারিং, অর্থাৎ অর্থহীন, ব্যর্থ, নিজেই নিজের তৃতীয়গ্রাম, নিজেই নিজেকে ভীষণ একটা, নিজেই নিজের জন্য যেন একটা গর্বিত মনে করছে, নিজেই নিজেকে যেন বাহাদুরি দিচ্ছে, বাহবা দিচ্ছে। তো এই তিনটিকে খুব স্পষ্ট করে শ্রী অরবিন্দ পয়েন্ট আউট করেছেন যে এই 3 রকম বিষয় আমাদের অন্তরাত্মাকে আমাদের কাছ থেকে আড়াল করে রাখে। নিজে নিজেকে ঠকাই যখন, যখন সেই ভাবের ঘরে চুরি করি আমরা, সেই সময়। দ্বিতীয় হচ্ছে হিপোক্রিসি, অর্থাৎ যা বলছি আর যা করছি, যা ভাবছি আর যা বলছি, তার ভেতরে অজস্র পার্থক্য থাকছে এবং নিজেই নিজেকে যেন বিরাট কিছু বলে মনে করছি। এই 3 রকম আবর্জনা থেকে যদি আমরা, কম শোনা যাচ্ছে গৌতম দা। ও হ্যাঁ, শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই 3 রকম আবরণ থেকে যদি আমরা আমাদের অন্তরাত্মাকে মুক্ত না করি, পরিষ্কার না করি, তাহলে তাকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় না। এবং প্রথম কথা হচ্ছে তাকে স্পষ্টভাবে দেখতে পেতে হবে। তার জন্যে এই 3টি বিশেষ স্তরের কথা তিনি বলেছেন। আর বলছেন তার আহ্বান শুনতে হবে। এই যে তার আহ্বান শুনতে হবে, সেইটির জন্যও প্রকৃতির সমস্ত অনান্তরিকতা। শুনতে পাইনি, একটু আরেকবার বলা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি।
হ্যাঁ, এই যে অন্তরাত্মাকে যে আবরণগুলো সাধারণত আমাদের ঢেকে রাখে, সেই আবরণ হচ্ছে তিনটি। শ্রী অরবিন্দ পয়েন্ট আউট করছেন। এক নম্বর হচ্ছে সেলফ ডিসিট বা আত্মপ্রবঞ্চনা। আমরা নিজেরাই নিজেদের বিভিন্ন সময় আমাদের ঠকাই, সেই আত্মপ্রবঞ্চনা। দ্বিতীয় বলছেন হিপোক্রেসি, অর্থাৎ মনে একরকম ভাবা, কাজে আরেক রকম করা। তৃতীয় বলছেন ভেইন সেলফ ফ্ল্যাটারিং, অর্থাৎ অর্থহীন নিজেই নিজেকে নিজের পিঠ চাপড়ানো, অর্থহীনভাবে নিজেই নিজেকে বড় বলে ভাবা। তো এই যে তিনটি বিষয়, এই তিনটি বিষয়ে আমাদের অন্তরাত্মাকে পরিষ্কারভাবে দেখতে দেয় না। তো এইটি হচ্ছে দেব মুহূর্তের প্রথম কর্তব্য। দ্বিতীয় কর্তব্য বলছেন যে এই সময়ে তার আহ্বান শোনা যায়, কিন্তু যদি আমাদের অন্তরাত্মার সঙ্গে যোগাযোগ প্রত্যক্ষ না হয়, তাহলে তার আহ্বান আমরা শুনতে পাবো না, মিস করব। সুতরাং অন্তরাত্মার সঙ্গে যোগাযোগের প্রত্যক্ষতা এবং উৎকর্ণ হয়ে থাকা, যাতে তার ওই আহ্বান আমরা শুনতে পারি, এই দুটি প্রাথমিক। তৃতীয় যে বিষয়টি, সেখানে তিনি বলছেন আমাদের প্রকৃতি, আমাদের নেচার, তার উপরে অনেক সময় অনেক অনান্তরিকতা এসে থাকে, অর্থাৎ আমাদের সিনসিয়ারিটি কম থাকে। আমরা যতটা ভাবি করব বলে, যতটা একান্ত ভাগবত প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করবার কথা ভাবি, সবটা করি না। এই যে অনান্তরিকতা, ইনসিনসিয়ারিটি, কেন এটি? আমরা সচেতনভাবে আমাদের চারদিকে যেন আমরা ইচ্ছে করেই এটাকে নিয়ে আসি। কেন? শ্রী অরবিন্দ বলছেন যে এটা যেন আমাদের চারদিকে একটা প্রোটেক্টিভ কভার তৈরি করে। কিসের প্রোটেক্টিভ কভার? না, আমরা ওই যে বিষয়গুলো করি, অর্থাৎ সেলফ ডিসিট, হিপোক্রেসি এন্ড ভেইন সেলফ ফ্ল্যাটারিং, আমরা কিন্তু এগুলো সম্পর্কে সচেতন, কিন্তু আমরা ভাবি যে আমাদের চারদিকে এরকম একটা আবরণ থাকলে সেটা বোধহয় ভগবান আর দেখতে পাবেন না আমাদের এই ব্যাপারগুলো, সেগুলো বোধহয় ভগবানের দৃষ্টির আড়ালে রাখতে সাহায্য করবে। তো এই যা যা আমরা আমাদের চারদিকে প্রাচীরের মতো খাড়া করেছিলাম, আমাদের অনান্তরিকতাকে, দেব মুহূর্তে সেগুলো ভেঙে যেতে থাকে। অর্থাৎ ওই পাঁচিলের মাঝখানে মাঝখানে যেন গর্ত হতে থাকে, ছিদ্র হতে থাকে, এবং তার ভেতর দিয়ে সরাসরি আঘাত এসে পড়ে। অতএব মনে রাখতে হবে আমরা যেন এই দেব মুহূর্তে কখনোই অনান্তরিক না হয়ে পড়ি। এই যে আঘাত, এ একবার হয়তো সামলে নেওয়া যায়, দুবার হয়তো সামলে নেওয়া যায়, কিন্তু পরবর্তী সময়ে সেই আঘাত আমাদের ধরাশায়ী করে দেবে। এবং কখন? যখন আমরা সাফল্যের একেবারে মধ্য গগনে, সেই সময়তেই। অতএব আমাদের সতর্ক থাকা, সচেতন থাকা, এবং বিশেষত দেব মুহূর্তে এই কাজগুলি ধীরে 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 সম্পাদন করা। এরপর শ্রী অরবিন্দ বলেছেন যে আমরা যদি শুদ্ধ হতে চাই, আমরা যদি পিওর হতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ পিওরিটি, তাহলে সকল ভয় থেকে আমাদের মুক্ত হতে হবে। দেব মুহূর্তে আমরা যদি শুদ্ধ হতে চাই, তাহলে সমস্ত ভয় থেকে আমাদের মুক্ত হতে হবে। কারণ দেব মুহূর্ত হচ্ছে ভয়ঙ্কর। আমরা যে ভাবছি ভগবানের প্রভাব প্রত্যক্ষভাবে আমাদের উপরে আসছে মানে সে একটা ভারী চমৎকার শান্তিপূর্ণ পরিবেশের ভেতর আমরা থাকবো, তা কিন্তু নয়। কারণ দেব মুহূর্ত হলো ভয়ঙ্কর। কিরকম ভয়ঙ্কর? 3 রকম উদাহরণ দিয়েছেন, তুলনা দিয়েছেন। 1 নম্বর বলছেন আগুনের মতো, 2 নম্বর বলছেন ঘূর্ণিঝড়ের মতো। সেখানে টেম্পেস্ট কথাটা উনি বলেছেন, ওয়ার্লউইন্ড অ্যান্ড টেম্পেস্ট, দুটো কথাই উনি ব্যবহার করেছেন, ঘূর্ণিঝড়ের মতো। তৃতীয় ঝাঁতা কলের মতো, ওয়াইন প্রেস কথাটা তিনি ব্যবহার করেছেন। ওখানে যেমন পাশ্চাত্যে আগেকার দিনে যেমন ওই আঙুরকে পেশা হতো ওয়াইন প্রেসে, সেই রকম ঝাঁতা কলের মতো।
অর্থাৎ এইরকম একটা সময়, এটি হচ্ছে দেবমুহূর্ত। দেবমুহূর্ত মানে খুব যে আরামের সময় তা কিন্তু নয়, এগুলো হচ্ছে শুদ্ধতার সময়, শুদ্ধিকরণের সময়। সুতরাং সেইখানে আমরা যত ভয় থেকে মুক্ত হতে পারবো, ততই পরিপূর্ণরূপে দেবমুহূর্তের মধ্যে দিয়ে শুদ্ধতার বিষয়টি আমাদের ভেতরে আসবে। কিন্তু এর মধ্যেও আমার উদ্দেশ্যের সত্যকে ধরে যে দাঁড়িয়ে থাকতে পারবে, অর্থাৎ আগুন, ঘূর্ণিঝড় এবং জাঁতা কল, এর মধ্যে আমাকে দাঁড়াতে হবে। দাঁড়াতে গেলে আমার অবলম্বন কি হবে? না, আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের ভেতরকার সত্য, সেইটি হবে আমার অবলম্বন। সেটিকে ধরে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। যে শুধুমাত্র আপন উদ্দেশ্যের সত্যকে ধরে দাঁড়িয়ে থাকতে পারবে, সেই একমাত্র দাঁড়িয়ে থাকবে। তা না হলে বাকি সকলে, ওই যে ঝড়, ওই যে জাঁতাকল, ওই যে আগুন, তার ধাক্কায় সম্পূর্ণরূপে পড়ে যাবে। কিন্তু যে তার অস্তিত্বের উদ্দেশ্যের একমাত্র সত্যকে ধরে দাঁড়িয়ে আছে, সে আমাকে যদি পড়েও যায়, তাহলে সবার উঠে দাঁড়াবে। যদি সে প্রবল বাতাসে যেমন পাখিরা ভেসে যায়, সেরকম ভেসেও যায়, তবু আবার সে ফিরে আসবে। শেষে বলছি, দেব মুহূর্তে একটা জিনিস কখনোই করতে নেই। যখনই আমরা সাধারণত সংকটে পড়ি, তখনই আমাদের ভেতর থেকে নানান রকম পরামর্শ আসে, এবং এই সব পরামর্শই হচ্ছে কি না, পার্থিবতার ভেতরে আগে আগে সমস্ত ঘটনার সময় যেভাবে যেভাবে আমরা উদ্ধার পেয়েছি, সেই সবগুলোই, সেই অভিজ্ঞতাগুলোই আমাদের কাছে আসে, ভেতর থেকে আসে। তো জ্যাসনের মতো, এই করো, এইভাবে যাও। তো বলছেন যে এই যে পার্থিব জ্ঞানের কথা, পার্থিব সাজেশনের কথা, এগুলো যেন আমাদের কানের কাছে, খুব ধ্বনিত না হয়। পরামর্শের মতন এগুলো যেন আমাদের কানে খুব কাছে ধ্বনিত না হয়। কারণ দেবমুহূর্ত হচ্ছে এমন একটা সময় যার তিনটি বৈশিষ্ট্য। কি না, এটা হচ্ছে যা কিছু অপ্রত্যাশিত তা ঘটবার সময়। এটা হচ্ছে যা কিছু হিসেবের বাইরে সেই সব ঘটনা ঘটবার সময়। আর এই সময়টা হচ্ছে এমন একটা সময় যেখানে যা কিছু ঘটছে সেগুলোকে আমরা আমাদের পার্থিব বুদ্ধি দিয়ে মেপে উঠতে পারবো না। আনএক্সপেক্টেড, ইনক্যালকুলেবল, ইমেজারেবল। অর্থাৎ এগুলো হচ্ছে একেবারেই আনএক্সপেক্টেড। মানে আমাদের এক্সপেকটেশন কি? পার্থিবতার ভেতর থাকতে 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 আমাদের ভেতরে একটা আশা তৈরি হয় যে এরকম হয়তো হবে, সেটা নয়। ইনক্যালকুলেবল, একটা হিসেবে আমরা অভ্যস্ত হয়ে যাই, এই আসছে তারপরে এই হবে না, সেটাও এর ক্ষেত্রে সেটাও নয়। আর ইমেজারেবল, আমাদের যে মেজারিং ইনস্ট্রুমেন্ট তার থেকে অনেক বড় তা। সুতরাং তাকে কিছুতেই আমাদের হিসেবে দিয়ে মাপা যাবে না। কাজেই ওই যে আমাদের কানের কাছে পার্থিব অভিজ্ঞতার সাজেশন বারবার আসছে, এবার এই করো, এবার এই করো, এবার এই করো, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। ভগবানের যে শক্তি, তাকে যেন আমরা আমাদের ক্ষুদ্র যন্ত্র দিয়ে পরিমাপ করতে না যাই। তাহলে কি আমাদের উপায়? না, সেই শক্তি এবং তার ক্রিয়ার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে, এবং সেই বিশ্বাসের উপরে ভর করে পরবর্তী পদক্ষেপ নির্ণয় করতে হবে। অতএব এখানে বিশ্বাসের ব্যাপারটা ভীষণ জোরালো। বলছেন সকলকেই চেষ্টা করতে হবে অন্তত কিছুক্ষণের জন্যও যেন অহংয়ের কোলাহল থেকে আমরা নিজেদের মুক্ত রাখতে পারি, দূরে রাখতে পারি। যদি আমরা আমাদের অন্তরাত্মাকে ওই আমাদের ইগোর কোলাহল থেকে
দূরে রাখতে সক্ষম হই, তখন দেখা যাবে আমাদের সামনে সামনে এগিয়ে চলেছে এক অগ্নি, ফায়ার, যে ঝড়ের মধ্যেও নিভে যায় না, অন্ধকারের মধ্যেও অগ্রগামিতার সহায়তা প্রদান করে, এবং যদি তাকে লক্ষ্য করে আমরা এগোতে পারি, আমাদের ভেতরের সত্যকে অবলম্বন করে এগোতে পারি, তাহলে আমরা দেখব যে আমাদের বিজয় কেতন মহত্বের উচ্চতম শিখরে উঠছে। এই হচ্ছে দেব মুহূর্তের মূল বিষয়। তো একেবারে খুব প্র্যাকটিক্যাল কতকগুলো অ্যানালিসিস এবং আমাদের কিছু স্টেপস, যার ভেতর দিয়ে আমরা নিজেদের মতো করে এগোতে পারি, এইটি আমরা গতদিন পড়েছিলাম। আজকে দ্বিতীয় প্রবন্ধটি আমরা পড়ব। এটিও আর অফ গড এই যে বিভাগ, সেকশন 1, তারই অন্তর্গত প্রবন্ধ। 3টি প্রবন্ধ আছে। দি আর অফ গড, দ্য ল অফ দ্য ওয়ে, যে পথে আমরা চলেছি সেই পথের নিয়ম। আমি প্রথমে ইংরেজি বাক্যটি পড়ি। এমন চমৎকার এই বাক্য গঠন এবং এর ভেতরের যে ভাব, সেটি এত চমৎকার যে না পড়ে থাকা যাচ্ছে না। অরবিন্দ বলছেন, ফার্স্ট বি শিওর অফ দ্য কল অ্যান্ড অফ দ্য সোলস আনসার। একটা আহ্বান ওপর থেকে এসেছে, আমাদের কাছে একটা আহ্বান ওপর থেকে এসেছে, এবং আমাদের অন্তরাত্মা তাতে সাড়া দিয়েছেন। বলছেন, এই যে ঊর্ধ্ব থেকে একটা আহ্বান এসেছে এবং আমাদের অন্তরাত্মা তাতে সাড়া দিয়েছেন, এই ব্যাপারটা কি সত্যি? প্রথম সেইটি ডিটারমাইন করতে হবে। ফার্স্ট থিং টু বি ডিটারমাইন্ড whether it is true that a call has come from above and we have replied to it. উপর থেকে একটি আহ্বান এসেছে এবং নিচে থেকে তার উত্তরও গেছে। তো বলছেন, এইটি সত্যি কিনা প্রথম হলো সেইটি আমাদের বিচার করে দেখতে হবে। For if the call is not true, not the touch of God's powers or the voice of his messenger, কি হতে পারে? কল সত্যিকারের ওপরের আহ্বান না হয়ে হতে পারে ভগবানের যে শক্তি রাজি, অথবা তার যে দূত, দেবদূত, সেই তাদের কণ্ঠস্বর। তাকে আমরা ভেবেছি যে ওই সত্যিকারের ভগবানের কণ্ঠস্বর। সেই জন্যে ফার্স্ট অফ অল টু বি শিওর, কি কি নয়, এলিমিনেট করতে হবে। কি কি? প্রথমে এলিমিনেট করতে হবে যে not the touch of God's powers or voice of his messengers, ভগবানের শক্তির স্পর্শও নয়, তার প্রেরিত দূতেদের কোন রকম কণ্ঠস্বরও নয়। বাট তাহলে কি? the lure of the ego, the end of the endeavor will be a poor spiritual fiasco or else a deep disaster. এখানে বললেন যে যদি সেই আহ্বান সত্যি না হয়, যদি ভাগবত স্পর্শ না হয়ে অথবা দেবদূতদের কণ্ঠস্বর না হয়ে শুধুমাত্র আমার অহংবোধের একটি আকর্ষণ হয়, তাহলে দি এন্ড অফ দ্য এন্ডেভার, আমার এই যে প্রয়াস, তা কিসে শেষ হবে? will be a poor spiritual fiasco, একটা আধ্যাত্মিক ডিজাস্টার, গভীর একটা ধ্বংস জানি।
এর ভেতর দিয়ে সূচিত হচ্ছে। এন্ড অফ দ্য এন্ডেভার, সকল প্রয়াসের শেষ, এবং পোয়ার স্পিরিচুয়াল ফিয়াস্কো অর এলস এ ডিপ ডিজাস্টার, কিংবা একটা গভীর রকমের ডিজাস্টার, একটা দুর্ঘটনা, একটা ধ্বংসাত্মক ঘটনা। তো কাজেই এইটি আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে আমরা যেন অন্তরের আহ্বান সম্পর্কে যথেষ্ট সচেতন থাকি। এবারে বললেন যে কিরকম হতে পারে, তিনি আমাদের বললেন, শ্রীঅরবিন্দ আমাদের বলছেন যে গড পাওয়ার সেখান থেকে কল না এসে, ভগবানের শক্তি সেখান থেকে কল না এসে, যদি এমন হয় যে সেটি অহংয়ের একটা আকর্ষণ, যদি তা হয়, তাহলে বলছেন তোমার সমস্ত আধ্যাত্মিক অগ্রগতি একেবারে যেন একটা ব্যর্থতার মধ্যে পর্যবসিত হবে। তারপর বলছেন যদি সেই দিব্য আহ্বান এর উত্তর যেটা গেছে সেইটি কিরকম হয়, সেইটি হয় কোনো অন্তরাত্মার প্রত্যুত্তর বা আবেগী অনুভব না হয়ে যদি শুধু হয় মনের সমর্থন কিংবা আগ্রহ, কিংবা তাহলে কি কি হতে পারে, এই যে একটা আহ্বান এসে পৌঁছচ্ছে এবং আমার ভেতর থেকে তার একটা উত্তর যাচ্ছে, এরকমটা আমরা মনে করছি, সেটাকে আমাদের বিচার করতে হবে। বিচারে প্রথমে বলা হলো যে এ বিষয়ে এনশোর করো যে তোমার ইগোই তোমাকে টানছে কিনা, ওইরকম একটা ভগবানের সত্তার দিকে ইগোই তোমাকে টানছে কিনা। দ্বিতীয় বলছেন যদি দেখা যায় যে soul's fervor, if not the soul's fervor, অর্থাৎ যদি সেটা এরকম না হয় যে অন্তরাত্মার একটি আবেগী অনুভব, তা যদি না হয়, তাহলে কি, but only the mind's assent or interest, মনের সমর্থন অথবা আগ্রহ, সেইটি শুধু, assent or interest replies to the divine summons, or only the lower life desire touches at some side attraction of the fruits of yoga power or yoga pleasure. অর্থাৎ বলছেন যে মনের উদ্ধায়নের সময়ে যে অ্যাসেন্ট অফ ইন্টারেস্ট, অ্যাসেন্ট অর ইন্টারেস্ট, সমর্থন এবং ইন্টারেস্ট, সেইটি আগ্রহ, এই দুটো যেন প্রত্যুত্তর হিসেবে উঠে যাচ্ছে, দিব্য আহ্বানের প্রত্যুত্তর হিসেবে উঠে যাচ্ছে, সেটা কিনা। আর দেখতে হবে low life desire clutches at some side attractions of the fruits of yoga power. যোগ সাধনা করতে করতে কি হয়েছে না, লাইফ ডিজায়ার ক্লাচেস, প্রাণসত্তার ভেতরের যে সমস্ত কামনা বাসনা সেগুলো যেন আঁকড়ে ধরছে। কাকে আঁকড়ে ধরছে না, যোগ শক্তি এবং যোগের আনন্দ, তাদের কতকগুলো সাইড অ্যাট্রাকশন, অর্থাৎ মূলগত তাদের যে আকর্ষণ তা নয়, আশপাশে সাইড অ্যাট্রাকশন, সেইগুলোর প্রতি যেন আগ্রহী হচ্ছে, সেইগুলোর প্রতি যেন আগ্রহী হচ্ছে। অথবা আর কি হতে পারে, আরেকটা হতে পারে, এখানে শ্রী অরবিন্দ বললেন transient emotion leaps, transient emotion
লিপস লাইক অ্যান আনস্টেডি ফ্লেম, অর্থাৎ একটা ক্ষণস্থায়ী আবেগ সেটা যেন হঠাৎ লাফিয়ে উঠল, একটি আনস্টেডি ফ্লেম, অস্থির শিখার মতো। কিভাবে সেটি এগোচ্ছে বা কিভাবে কাজ হচ্ছে, বলছেন মুভ বাই দি ইন্টেন্সিটি অফ দ্য ভয়েস। ওই যে আহ্বান উপর থেকে এসে পৌঁছেছে, তার ভেতরে যে একটা ভীষণ রকম একাগ্রতা ছিল, ইন্টেন্সিটি, প্রাবল্য, জোরালো ব্যাপার ছিল সেই কণ্ঠস্বরে, অথবা তার ভেতরে যে মাধুর্য ছিল, বিরাটত্ব ছিল, তখন there can be little surety for thee in the difficult path of yoga. বলছেন তবুও এত কিছুর পরেও there can be little surety, অর্থাৎ নিশ্চিতভাবে এই দুরূহ যোগপথে এগোনোর ব্যাপারটায় খুব একটা তার দিকে বলা যাচ্ছে না, নিশ্চিতভাবে যে এগোনো যাবে তা নাও হতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে যোগের পথ অত্যন্ত বন্ধুর, অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল। ভেতর ওপর থেকে একটি আহ্বান আসছে, অন্তরাত্মার থেকে তার উত্তর যাচ্ছে, এ বিষয়ে সচেতন থাকা, এবং যে রিপ্লাই যাচ্ছে, হোয়াট ইজ দ্য নেচার অফ রিপ্লাই, সেইটি সম্পর্কে সচেতন থাকা। দ্বিতীয় বলছেন যে যদি আহ্বানের প্রত্যুত্তরে আমাদের অন্তরাত্মার ভেতর থেকে কোনো একটা আবেগী অনুভব না গিয়ে থাকে, যদি শুধুমাত্র এটি হয় মনের সমর্থন, মাইন্ড হ্যাজ এক্সপ্রেসড ইটস অ্যাসেন্ট, সেটা যদি হয়, তাহলে কিংবা আগ্রহ, অর্থাৎ সোলস ফার্ভার নয়, শুধুমাত্র মনের সমর্থন, আগ্রহ, কিসের প্রতি? না, টু দ্য ডিভাইন সামন্স, ওই যে দিব্য আহ্বান যে এসে পৌঁছলো তার প্রত্যুত্তরে, অথবা শুধুমাত্র নিম্ন প্রাণসত্তার কামনা বাসনা, সেগুলোই যেন বারবার আঁকড়ে ধরার চেষ্টা করতে পারে। কিসের জন্যে? না কিছু কিছু সাইড অ্যাট্রাকশন, এই যে যোগ সাধনা চলছে, যোগের মধ্যে দিয়ে যে আনন্দের, তার সাইড অ্যাট্রাকশন হিসেবে কিছু কিছু নিতান্তই অনাকর্ষণীয় এবং যোগপথের পক্ষে খুব একটা অগ্রগামী হতে সাহায্য করে যে তাও নয়, সেই রকম কিছু যেন আমাদের কাছে উঠে আসছে কিনা এইটা খেয়াল রাখা। তারপরে বলছেন যে এরপরে বলছেন অথবা এরকম হতে পারে ওই আহ্বানটা শোনার পরে আমাদের মধ্যে থেকে একটা অস্থায়ী আবেগ যেন ওই বাতাসে কেঁপে ওঠা শিখার মতো যে কোনো সময় নিভে যেতে পারে, এই রকম একটা কিছু উঠে এলো। কিসের উত্তরে? না ইন্টেন্সিটি অফ দ্য ভয়েস, কণ্ঠস্বরের প্রাবল্য, অথবা মিষ্টত্ব, অথবা মহত্ব। এবারে শ্রী অরবিন্দ বলছেন, দি আউটার ইনস্ট্রুমেন্টস অফ মর্টাল ম্যান হ্যাভ নো ফোর্স টু ক্যারি হিম থ্রু দ্য সিভিয়ার আর্ডার্স of this spiritual journey and titanic inner battle, or to meet its terrible or obstinate ordeals or nerve him to face and overcome its subtle and formidable dangers. বলছেন আমাদের বাইরের যে ইনস্ট্রুমেন্ট, বাইরের যে যন্ত্রপাতি, একজন মর্টাল ম্যান তার যে বাইরের যন্ত্রপাতি, এবং সে যতটা শক্তি বহন করে নিয়ে যায়, এই যে বাইরের
যে ইনস্ট্রুমেন্টস, মানুষই অস্তিত্বের বাইরের যে ইনস্ট্রুমেন্টস, সেক্ষেত্রে কোন রকম ফোর্স নিয়ে যাওয়ার উপায় নেই। মে হ্যাভ নো ফোর্স টু ক্যারি হিম। কিসের জন্যে? না, এই যে একটা ভীষণ প্রবল উৎসাহ এই অধ্যাত্ম যাত্রার জন্যে, এবং টাইটানিক ইন এ ব্যাটল, অর্থাৎ ইনার ব্যাটল, সেইটে যেন দেখবার একটা সুযোগ এসে গেছে। ভেতরের যুদ্ধ, অন্তর্দত্ত, অথবা টু মিট ইটস টেরিবল অর অবস্টিনেট অর্ডিলস, যে ভীষণ রকম সমস্ত অর্ডিল চলছে, অগ্নি পরীক্ষার ভেতর দিয়ে যেতে হচ্ছে, সেইগুলো, যে অগ্নি পরীক্ষাগুলোর ভেতর দিয়ে যেতে হচ্ছে, সেইগুলোর মধ্যে দিয়ে গিয়ে একেবারে মুখোমুখি হতে হচ্ছে সাটল অ্যান্ড ফর্মিডেবল ডেঞ্জার্স, সূক্ষ্ম এবং বিরাট বিপদে। শুধুমাত্র তার অন্তরাত্মার একেবারে ভীষণভাবে বিষয়টার সঙ্গে জেগে থাকা, বিষয়টার সঙ্গে একেবারে লেগে থাকা, সেই স্পিরিটস অগস্ট অ্যান্ড স্টেডফাস্ট উইল, কিসের উইল? অ্যান্ড দ্য quenchless ফায়ার, এমন একটি অগ্নি যা অনন্তকাল জ্বলে যায়, তার তৃষ্ণা যেন আর মেটে না, সেই রকম আগুনের মতো। of his soul's invincible ardor, অর্থাৎ অপরাজেয়, ইনভিনসিবল, অপরাজেয় যে আর্ডার, অর্থাৎ প্রবল ভাবে কাজ করার আগ্রহ, সেইটি বলছে না সাফিসিয়েন্ট, সেইটি হচ্ছে সাফিসিয়েন্ট, যথেষ্ট। কিসের? না, ফর দিস ডিফিকাল্ট ট্রান্সফরমেশন, এই যে ভয়ঙ্কর কঠিন রূপান্তর, এইটির পক্ষে, এবং and this high improbable endeavor, এবং অত্যুচ্চ প্রায় অসম্ভব endeavor, অভিযান, তার জন্য রূপান্তরিত হওয়া। তো কাজেই ল অফ দ্য ওয়ে খুব কঠিন, মানে ওয়ে হচ্ছে খুবই কঠিন। স্পষ্টও কিন্তু বলছেন, স্বপ্নেও এরকম ভেবো না যে পথটা অত্যন্ত সোজা। পথ দীর্ঘ, পথে প্রচুর শ্রমশক্তির প্রয়োজন, পথ যথেষ্ট বিপদ সংকুল, পথ যথেষ্ট দুরূহ। কাজেই এইরকম একটি পথকে অতিক্রম করতে হচ্ছে। প্রত্যেকটি পদক্ষেপে যেন একটা বেদনা রয়েছে, এবং প্রত্যেকটি বাঁকের মুখে রয়েছে লুকোনো বিপদ। হাজার হাজার মানুষকে দেখা গেছে, অথবা একটা বললেন যে 1000 sin or unseen enemies will start up fighting thee, will start up against thee, terrible in subtlety against the ignorance, formidable in power against thy weakness. বলছেন যে ভেবো না যে রাস্তা খুব সহজ, দীর্ঘ পথ, শ্রমসাধ্য পথ, ভয়ঙ্করতা আছে এবং খুব কঠিন। প্রতিটি ধাপে একটি করে যুদ্ধের মতো, অ্যাম্বুশ, একটি করে যুদ্ধের মতো। প্রতিটি জায়গায় যেন লুকোনো বিপদ রয়েছে। হাজার হাজার যে সমস্ত দেখা এবং অদেখা শত্রু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, প্রতি মুহূর্তে ক্ষতি করতে ব্যস্ত, এবং তাদের যে সূক্ষ্মতা, against thy ignorance,
তোমার ভেতরে তারা যে সূক্ষ্মতা দেখেছে সে কিরকম ফর্মিডেবল, মানে তা বিরাট। কিসে? ইন পাওয়ার অগেইনস্ট দাই উইকনেস। তোমার দুর্বলতার পাশাপাশি তার যে শক্তি সে বিরাট বড়। তো কাজেই এখানে একেবারে খুব সুনিশ্চিত ভাবে পথটি দেখাচ্ছেন। তারপর বলছেন, when with pain thou hast destroyed them, other thousands will surge up to take their place. যদি 20-25 জনকে তুলে দেওয়া যায়, আবার দেখা যাবে আরো 20-25 জন আসছে। বলছেন তারপরে যেন হাজার হাজার মানুষ এইখানটা এসে জড়ো হবে। তারপর বলছেন, hell will vomit its hordes to oppose thee and enring and wood the menace. অর্থাৎ এখানে বলছেন যে নরক এসে যাবে একেবারে কাছাকাছি, এবং hell will vomit its hordes, নরক যেন বমন করবে, বমি করে দেবে। কেন না কিছু কিছু না বলছেন যে oppose thee and earning the wound and menace, এবং enring the wound and menace, এবং যে ক্ষতি, যে ভয়, যে বেদনা এইসব হয়েছিল তাকে যেন ঘিরে দেবে। এইবারে স্বর্গারোহণ, কেউ হয়তো স্বর্গে গিয়ে পৌঁছেছেন। শ্রী অরবিন্দ বলছেন, heaven will meet thee with its pitiless steps and its cold luminous denials. বলছে জানো মহাকাশও আমার সঙ্গে মিলিত হতে আসবে, তোমার সঙ্গে মিলিত হতে আসবে, তার সেই নিষ্করুণ মুখ নিয়ে এবং অত্যন্ত ঠান্ডা অথচ উজ্জ্বল ডিনায়াল, অস্বীকৃতি নিয়ে। Thou shalt find thyself alone in thy anguish. The demons furious in the path of gods, unwilling above thee. তো এইভাবে ধীরে 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 আমাদের প্রস্তুতির কথা বলছেন। বলছেন heaven will meet thee with its pitiless tests, একেবারে ভয়ঙ্কর নির্মম সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। and cold luminous denials, অর্থাৎ একেবারে ঠান্ডা মানে নিষ্প্রাণ উজ্জ্বল ডিনায়াল, না 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 এটা নয়, এটা নয়, এটা নয়, এইভাবে যেন ধীরে ধীরে একটা ভয়ঙ্করতার মুখোমুখি তাকে হতে হবে। এইটি হচ্ছে ল অফ দ্য ওয়ে। আমরা আজকে এখানে শেষ করছি, কারণ এর পরের অংশটি একটু দীর্ঘ, আজকে পুরোটা শেষ হবে না। আজকে আমরা এই জায়গাটাতেই শেষ করলাম। তো তাহলে আমরা যখন এই ল অফ দ্য ওয়ে দেখি তখন আমাদের মনে হয় এই দুটি, অর্থাৎ আর অফ গড এবং ল অফ দ্য ওয়ে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে আমাদের মনে হয় যে ভীষণ কঠিন এই পথ। কিন্তু একটু গভীরভাবে পড়লে আমরা বুঝতে পারি যে এই কঠিন পথ তো বটে, কিন্তু এখানেও আমাদের পদক্ষেপ করবার এবং অগ্রগামী হবার কতকগুলো নির্দেশ শ্রী অরবিন্দ আমাদের দিয়েছেন। আমরা যখন ল অফ দ্য ওয়ে পড়ছি তখন সব থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ হচ্ছে যে আমাদের মধ্যে উপর থেকে যে আহ্বান এসে পৌঁছলো আর আমরা আমার ভেতর থেকে সাড়া দিলুম, সত্যি সত্যি আহ্বান ছিল তো নাকি অন্য কিছু ছিল? আমরা আমাদের সাংসারিক জীবনে প্রায় ডিসিভড হই, এমন একটা শব্দ শুনে তার দিকে চলে গেলুম, কিন্তু দেখা গেল যে আমরা ভেবেছিলাম
ঠিক তা নয়। তো সেই জন্যে প্রথম হচ্ছে যে কল অ্যান্ড দ্য সোলস আনসার, অবভিয়াসলি এই কল একেবারে পার্থিব সাংসারিক নয়। এই কল হচ্ছে ভগবানের কাছ থেকে এসে পৌঁছানো আহ্বান। রবীন্দ্রনাথ যাকে বলেছেন আহ্বান আসিল মহোৎসবে। বলছেন যে যদি আবাহনটাই সত্যি না হয়, যদি ভগবানের শক্তির যে স্পর্শ, ভগবানের দূতেদের যে কণ্ঠস্বর, সেগুলো যদি আমি না চিনতে পারি, দূতেদের কণ্ঠস্বরকে মনে হচ্ছে যেন আমাদের অন্তরাত্মা, আমাদের অহং যেন আমাদের হাত নেড়ে ডাকছে, প্রলুব্ধ করছে। এবং যদি এগুলো সম্পর্কে সচেতন না হওয়া যায় তাহলে কিন্তু সমূহ বিপদ। সুতরাং আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে যে আমাদের ভেতরে নিশ্চয়ই কোনো একটা আহ্বান এসেছিল, যার প্রত্যুত্তরে আমরা আমাদের পদক্ষেপ করছি। সেক্ষেত্রে ওই অরিজিনাল কল, সেইটিকে বুঝে নেওয়া। দ্বিতীয় বলছেন যে যদি সত্যি সত্যি অন্তরাত্মার আবেগী অনুভবের উপর নির্ভর করে আমরা এই যোগ সাধনায় না আসতাম, শুধুমাত্র এটা যদি হতে পারত যে মনের অ্যাসেন্ট একবার কোনো ক্রমে হয়, অর ইন্টারেস্ট অথবা তার আগ্রহ, আর রিপ্লাইজ টু দি ডিভাইন সামন্স, অর্থাৎ ওই যে আপনাকে সামন পাঠানো হচ্ছে তার যেন উত্তরটা পাওয়া যায়, কিংবা শুধুমাত্র নিম্ন প্রাণসত্তার কামনা বাসনা, এগুলো নিয়েই তো একজন তার অন্তরাত্মা চলতে থাকেন। কোথায় সেখানে আলাদা করে কিছু। তো বলছেন এখানে যে এটা মনে রাখতে হবে যে যোগ শক্তি এবং যোগ আনন্দের একটা ভীষণ রকম বিপথগামী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই দিকে যেন আমরা চলে না যাই। তারপর বলছেন যে আমাদের যে বাইরের ইনস্ট্রুমেন্ট, বাইরের যে সমস্ত যন্ত্রপাতি যার সাহায্যে আমরা বিভিন্ন রকম কাজকর্ম করি, সেই আউটার ইনস্ট্রুমেন্টস আমাদের মর্টাল ম্যানের, তার নিজস্ব এমন কোনো শক্তি নেই যা তাকে নিয়ে যেতে পারে বেশ কিছুটা দূরে। এই যে প্রবল একটা আধ্যাত্মিক যাত্রা এবং এই যে টাইটানিক ইনার ব্যাটল, ভেতরে যে একটা ভীষণ যুদ্ধ হচ্ছে, সেগুলোর কিছু কিছু উদাহরণ শ্রীঅরবিন্দ দিয়ে গেছে। বলছেন মিট ইটস টেরিবল জার্নি। 2 নম্বর হচ্ছে টাইটানিক ইনার বটল, অথবা টু মিট ইটস টেরেস্ট্রিয়াল or obstinate ordeals of the nerve। তো এইগুলো হচ্ছে তারপরের। এবং আজকে আমরা যতদূর পড়েছি সেখানে যে জায়গাটা এসে আমরা থেমেছি সেটা হচ্ছে যে আবার মনে করিয়ে দিচ্ছেন খুব সহজ পথ নয়, এটি হচ্ছে এমন একটি জলাশয় পুনরুন্মুক্ত করা যেটি দীর্ঘকাল অন্ধকারে ডুবেছিল। তো এইভাবে যখন দেখা যায় যে আমরা পেইন এবং উইকনেস এই দুটিকে সাইমালটেনিয়াসলি ত্যাগ করতে পেরেছি, একেবারেই ত্যাগ করতে পেরেছি, তখন দেখা যাবে হয়তো যে একটা নতুন টার্ন আমার ভেতরেও আসছে। অতএব এই জায়গাতে আজকে আমরা শেষ করছি। যারা সঙ্গে রয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি কারোর কোনো প্রশ্ন বা সংযোজন থাকে তাহলে করতে পারেন। দাদা একদম যেখানটায় শেষ করলেন টেক্সটটা একটু বলে দেবেন, আজকে আমার হাতে বই নেই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমি বলে দিচ্ছি। হ্যাঁ, শুধু লাস্ট সেন্টেন্সের শেষটা, যেটা আমি ঠিক ক্যাচওয়ার্ড হিসেবে পেয়ে যেতে পারবো। হ্যাঁ 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 বলছেন যে
when with pain thou hast destroyed them, other thousands will surge up to take their place. অর্থাৎ যখন বহু কষ্টে এইসব প্রতিবন্ধকতাকে আমরা ধ্বংস করেছি, দেখা যাবে আরো কিছু নতুন করে জেগে উঠছে। হ্যাঁ, সেখানে আবার জেগে জেগে উঠছে।